আজ আমরা নবম শ্রেণীর একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটি নাম হলো রৈখিক সহ সমীকরণ। এটা দুই চল বিশিষ্ট। এর প্রথম ভাগ আমরা শুরু করব, কিন্তু এর যে গুরুত্ব, এই গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ এই চ্যাপ্টার সাহায্যে আমরা পরবর্তীকালে যে আরও উচ্চ শ্রেণীতে উঠব, তখনও কিন্তু এর প্রয়োগটা থেকে যাবে। কারণ ছোটোখাটো সমাধান করার জন্য আমরা এর ব্যবহার করতে পাবো। ঠিক আছে? তো তাই বলছি, তোমরা এই চ্যাপ্টারটা প্রতিটি পার্ট ভালোভাবে অধ্যয়ন করবে। আমি তোমাদের অঙ্ক করিয়ে দেবো এবং প্রসেসগুলোও ভালোভাবে বুঝিয়ে দেবো। আজকে আমরা শুরু করব প্রথম ভাগ। ঠিক আছে? চলো ক্লাস শুরু করি। আমরা যে এই যে চ্যাপ্টারটা করাবো, এই ক্ষেত্রে আমাদের কি থাকবে না, এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে গ্রাফের কিছু অংশ, হ্যাঁ, গ্রাফের যে কিছু অংশ, সেই অংশের সাহায্যে মানে কোন সহসমীকরণগুলোকে সমাধান করতে পারবো, কার একাধিক সমাধান থাকবে এবং কোন সহসমীকরণগুলো কোনো সমাধান থাকবে না, সেই নিয়ে আজকের প্রথম ক্লাস। তো চলো আমরা দেখি। প্রথম ক্লাসটা করার জন্যে আমরা একটা ইকুয়েশন নিচ্ছি, ঠিক আছে, এবং সেটা গ্রাফে পুট করব। যেমন x + y = 20, এইটা আমরা নেব। প্রথমটা আমরা দেখিয়ে দিই, x + y = 20, এইটাকে বলবো 1 নম্বর সমীকরণ। এবং দুটো চল আছে, দেখো, একটা x চল, একটা y চল। ঠিক আছে? 2 নম্বরটা হবে 10x + 5y = তাহলে দেখো 140। এটা আমরা 2 নম্বর লিখব। তো ঠিক আছে, তো আমরা এইটা গ্রাফে প্রয়োগ করার জন্য, তোমরা তো আগেই ক্লাসগুলো করেছো, সেই গ্রাফে প্রয়োগ করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে না, 1 নাম্বারটা থেকে নাও। 1 নাম্বারটা থেকে আমরা একটা ছক কষে ঘর করছি, দেখো কেমন। 1 নম্বর থেকে x + y = 20 আছে, or y সমান হবে 20 - x। এর জন্য একটা ঘর করে নেবো 3টে করে পয়েন্ট দিয়ে। 3টে করে পয়েন্টের একটা করে ঘর করব, 3টে করে পয়েন্টের। আমরা যদি এক্সটাকে প্রথমেই আমরা 0 বসাই, তাহলে দেখো এক্সটা ঘরটা যদি 0 বসালাম, তাহলে y কত পাবো? 20 - 0, অর্থাৎ 20 পেলাম। এবার এক্সটা যদি আমরা 10 বসাই, কত পাবো? এক্সটাকে 10 বসালাম, তাহলে 20 থেকে 10 বাদ দাও, 10। আবার এক্সটা যদি আমরা 20 বসাই, 20 বসাবার দরকার নেই, তাহলে আমরা যদি এটাকে 5 বসাই তাও চলবে। 5 বসালে হবে আমার, এটা হয়ে যাবে 15। এইভাবে আমরা একটা ঘর করলাম। অনুরূপভাবে এই যে এটা রয়েছে, ওইটারও একটা ঘর করতে হবে, এইটারও একটা ঘর করতে হবে। কী করে করবো দেখো, 10x + 5y = 140 আছে, or 5y = 140 - 10x, or y = 140 - 10x / 5। ঠিক আছে? এর জন্য একটা ঘর করে নাও, 3টে করে পয়েন্টের, 3টে করে পয়েন্টের একটা করে ঘর করো। x, একটা দাগ দিয়ে দাও, এটা x, এটা y। এরপর আমি y এর মানটা যদি 14 ধরি, x এর মানটা যদি আমি 14 ধরি, তাহলে 14 × 140, 140 থেকে বাদ দিলে 0 হয়, তা 0কে 5 দিয়ে ভাগ করলে 0ই হয়। এই একটা পেলাম। আবার এক্সটা যদি আমি 7 বসাই, দেখো এটা 7 বসাই, তাহলে 7 × 70, 140 থেকে 70 বিয়োগ দাও, 70 থাকে, 5 × 14 = 70। তাহলে এখানে আমি 7 বসালাম, তাহলে 5 × 14 = 70 হলো। আর একটা বসাও, আর একটা তুমি এক্সের জায়গায় 0 যদি বসাও কি হবে, এক্সটাকে 0 বসিয়ে দাও, এক্সটাকে 0 বসাও, তাহলে 140, এটা 0ই থাকলো, 140কে 5 দিয়ে ভাগ করো, 28 হয়, এটা হয়ে যাবে 28। কারণ 5 × 10 = 40, 5 × 8 = 40। নেক্সট কি করব, এই পয়েন্টগুলোকে আমি গ্রাফে পুট করব। এই পয়েন্টগুলোকে আমরা গ্রাফে পুট করব। কি কি পেলাম দেখো, 10 20, 10 10, 5 15। তাহলে পয়েন্টগুলো কি কি পেলাম? পয়েন্টগুলো পেলাম 10 20, এখানটা লিখে দিই, 10 20, ঠিক আছে, 10 20, 10 20 না, 0 20, 0 20,
তারপর পেয়েছি 10 10, আর একটা পেয়েছি আমরা কি না 5 15, 5 15। এই পয়েন্টগুলো আমরা গ্রাফে পুট করব, ঠিক আছে? এই পয়েন্টগুলো আমরা গ্রাফে পুট করব। তার প্রথমে 0 20টা করো। এটা 0, এই বিন্দুটাকে মূল বিন্দু, তার মানে এখানে এক্সও 0 ওয়াইও 0, এটা হচ্ছে এক্স 0 ওয়াইও 0, এটা মূল বিন্দু। তো এখান থেকে আমাকে 20 ঘর গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এইটা হচ্ছে 20 ঘর, ঠিক আছে? এটা 20 ঘর। তাহলে এইটাই হয়ে গেল 0 20। এই বিন্দুটার নাম হলো 0 20, ঠিক আছে? এটা 0 20 দিলাম। তারপর 10 10 দাও। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 10 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 10 10, এটা 10 10, এটা 10 10 করে দাও। 10 10, আর একটা হবে 5 15। দেখো 1 2 3 4 5 15 ঘর যাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা হচ্ছে কত 5 15, 5 15। এই বিন্দুগুলো যদি আমরা সরলরেখা দ্বারা যুক্ত করতে পারি, তাহলে আমরা এটাকে যুক্ত করে নিই সরলরেখা দ্বারা, ঠিক আছে? সরলরেখা দ্বারা যুক্ত করে নাও। বেশ, এটা সরলরেখা দ্বারা বিন্দুগুলো যোগ করে নাও। এই একটা করলাম। আরও পয়েন্ট যেগুলো আছে সেইগুলো এভাবে পুট করতে হবে। এরপরে আছে 14 0, ঠিক আছে? 14 0, দেখো 14 0তে নিয়ে যাও। 14 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক এই জায়গায় পড়ে গেল, এই জায়গাটাতে, ঠিক আছে? এটা হচ্ছে 14 0, এটাকে একটু গোল করে দাও। 14 0, এটা হলো 14 0, 14 0টা একটু গোল করে দাও। এটা 14 0, এখানে লিখে দাও 14 0, 14 0। নেক্সট নেক্সট কি পয়েন্ট আছে দেখো, এরপর হচ্ছে 7 14 করে নাও। 1 2 3 4 5 6 7 14 করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এটা হচ্ছে 7 14, এটা 7 14। আরও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 0 28, 0 28। বেশ, 0 28-এ চলে যাও। এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 28 21 22 23। এই সব ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়, কারণ এই গ্রাফগুলোর কাগজ তো অত বড় নেই, যার জন্য একটু অসুবিধা আছে। তো মোটামুটিভাবে আমি দেখাচ্ছি যে এই জায়গাতে পড়লে দেখো এই দুটো ঘরকে যোগ করো আগে, এই দুটো ঘরকে যোগ করে দাও। লাল বা সবুজ বা কি দেবে দাও, সবুজই যদি দিই। এই যে ঘরটা রয়েছে এর সঙ্গে আমার 7 14, তাহলে আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে না একটা বিন্দুতে, একটা মাত্র বিন্দুতে ছেদ করছে। তাহলে কি দেখতে পেলাম, একটা বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ আমরা এই দুটো সহজ সমীকরণের একটা সমাধান, সাধারণ সমাধান পাবো, তাই তো? তো এইভাবে আমরা আরও কিছু সমীকরণকে গ্রাফের সাহায্যে দেখাচ্ছি যে কোনগুলো ছেদ করছে, কোনগুলো ছেদ করছে না। তো দেখো এবার
আর একটা দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর একটা আছে 2x প্লাস 3y সমান 28। আর একটা আছে 4x প্লাস 6y সমান 56। এই যে দুটো সহজ সমীকরণ দেওয়া আছে, এইগুলোর ক্ষেত্রেও ওইভাবেই আমরা দুটো করে ছক কষে নেব। যেমন 2x সমান 2x না করে 3y সমান 3y সমান 28 মাইনাস 2x और y সমান 28 মাইনাস 2x বাই 3। এবার এর যে ঘরটা করব, এইভাবে একটা ছক কষে নেবে। তাতে কি হবে, x আর y। এইখানে তুমি 14 যদি বসাই আমরা এক্সট্রা, তাহলে 14 দুগুণ 28 থেকে 28 শূন্য হয়ে যাচ্ছে, শূন্যকে 3 দিয়ে ভাগ করলে শূন্যই হয়। এই একটা হতে পারে। আর একটা কি হতে পারে, 0 যদি বসাও হবে না, 2 যদি বসাও হবে। 2 যদি নাও, তাহলে দেখো 2 2 4, 24, 28 থেকে 4 গেলে 24, 3 8 24। এই একটা হলো। আর একটা করবে, আর একটা কি করবে, আর একটা করো 5 বসাও। 14 2 আর একটা 5 বসাও। আর একটা যদি 5 বসাই, এখানে লিখে দিচ্ছি 5 বসাই, তাহলে 5 দুগুণ 10, 28 থেকে 10 গেলে 18, 3 6 18। এইভাবে আমরা একটা কষে নিই, তারপর আবার করব। তাহলে একটা কি পেলাম, 14 শূন্য, 14টা নিয়ে নাও, 14টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই জায়গাটা 14 হচ্ছে, এই জায়গাটা 14 হলো। এবং 14 শূন্য, এটা হলো 14 শূন্য। এরপর নাও 2 8, 2 8, এই 2 8 করো, 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে 2 8। এটা কি বলবো আমরা, 2 8 বলবো। এটাকে বলবো 2 8। আর একটা আছে 5 6, 1 2 3 4 5 6 করো, 1 2 3 4 5 6। এটা হলো 5 6। এই পয়েন্টগুলো সরলরেখা দ্বারা যুক্ত করে যায় কিনা দেখে নাও। একটা সরলরেখা নাও, নিয়ে একটা যুক্ত করো। যুক্ত করলে কি পাওয়া যাচ্ছে দেখো। দেখো, এটা একটা পয়েন্ট সরলরেখা দ্বারা যুক্ত করলাম। নেক্সট একটা আর একটা সমীকরণ দেওয়া আছে, দেখো সেটা আছে, এটারই ডবল আছে। এটা কি আছে, এর ডবল আছে। তো সেটাতে করতে গেলে দেখো, এইখানে ওই 6y সমান, ওইভাবেই করে নাও। 6y সমান এইটাতে 6y, 6y সমান 56 মাইনাস 4x और y সমান 56 মাইনাস 4x বাই 6। এখানে আমি যদি একটা ঘর করে নিই ওই রকমই, তাহলে আবার দেখো এইভাবে ছকটা কষো। এরপর তুমি 14 যদি বসাও, দেখো 14 বসাও এক্সট্রা, 4 14 56, তাহলে শূন্য হলো। ঠিক আছে, এটা 14 বসালাম। নেক্সট বসাও 4 বসাও। 4 যদি বসাই, তাহলে 56 থেকে 16 গেলে কত হয়, শূন্য যদি বসাই তাও হবে না, এখানে শূন্য হবে না। এখানটাতে তোমার 2 যদি বসাই, 2 4 8, 2 4 4 16, 16 থেকে এটা হচ্ছে 40 হবে না, 5 4 20, 6 4 24, 7 4 28, 7 বসাই যদি আমরা, তাহলে 7 4 28, তাহলে 28কে 6 দিয়ে ভাগ করা যাবে না আবার। তাহলে এটা যদি 0 বসাই ভাগ করা যাবে না। তাহলে আমার 2 যদি বসাই, তাহলে কত হচ্ছে, 2 যদি বসাই তাহলে 2 4 8, 8 8 মানে হচ্ছে 48, 6 8 48, 2 বসাও, 2, এটা হচ্ছে 8। আর একটা হচ্ছে 5, 5 4 20, 56 থেকে 20 গেলে 36, 6 6 36, 6 6 36। তো আমরা দেখছি
এই ক্ষেত্রে পয়েন্টগুলো হচ্ছে সমাপতিত হয়ে যাচ্ছে। দেখো এই 14-6 যাই বলো এইগুলো সবই এর ওপরই পড়ে যাচ্ছে। তাহলে আমরা আর একটা গ্রাফ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় ক্ষেত্রে আর একটা গ্রাফ কি পাচ্ছি না, তার মানে সমপাতিত হয়ে যাচ্ছে। একটা রেখা সরলরেখার সঙ্গে অপর একটা সরলরেখা এখানে যদি আমি গ্রাফটা নিই তো সমপাতিত হবে। এটা কিন্তু সমপাতিত হলো, এটা সমপাতিত। আর এটা ছেদ করলো, দুটো সরলরেখা এখানে ছেদ করেছে, দুটো সরলরেখা ছেদ করেছে। এরকম করে আরও একটা করা যায় যে দুটো সমান্তরালও হয়। অনেক সময় এরকমও হয় দুটো সহ সমীকরণকে যদি আমরা গ্রাফে বসাই তাহলে কি হয় জানো, এক্ষেত্রে আবার হয় এখানে যদি কেউ বসায়, আমি আর পয়েন্ট না নিয়েই বলছি কথাটা, যদি কেউ করতে চায় তাহলে দেখবে এরকম ঘটনা ঘটবে। দেখে একটা গ্রাফ টেনে নাও, তো দেখবে দুটো সরলরেখা কিন্তু আর ছেদ করবে না, ঠিক কখনোই ছেদ করবে না, অর্থাৎ সমান্তরাল হয়ে যাবে। এইরকম ক্ষেত্রে এইরকম ক্ষেত্রে আমরা এটাকে অসমপাতিত বলবো। এ বি আর সিডি এই দুটো দেখতে পাচ্ছ অসমপাতিত এবং এরা সমান্তরালভাবে অবস্থান করছে। এই ক্ষেত্রে আমরা কোনো সমাধান পাবো না। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, যখন সমপাতিত হচ্ছে তখন কিন্তু অসংখ্য সমাধান পাওয়া যাবে, অসংখ্য সমাধান পাওয়া যাবে। আর এই ক্ষেত্রে যদি দুটো সরলরেখা যে গ্রাফটা পেলাম তারা যদি কোথাও ছেদ না করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে না, কোনো সমাধান পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই গ্রাফ থেকে আমরা তিনটি সিদ্ধান্ত নিতে পারলাম। অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে যেটা আমরা সাধারণ সমাধান করব তার কি কি শর্ত পেলাম সেটা তোমাদেরকে বলছি। দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের লেখচিত্রের মাধ্যমে সমাধান করার নিম্নলিখিত শর্ত পেলাম। এক নম্বর শর্ত দেখো, যখন দুটি সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ দুটি সমাধান করা যায়, দেখতেই পেলাম। এবং একটা মাত্র সাধারণ সমাধান পাবো যখন দুটো সরলরেখা, অর্থাৎ লেখচিত্র আঁকলাম, সেই লেখচিত্রে দুটো সরলরেখা যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ওই সমীকরণ দুটো সমাধানও করা যাবে এবং একটা মাত্র সাধারণ সমাধান পাওয়া যাবে। দু নম্বর শর্তটা দেখো, যখন দুটি সরলরেখা সমপাতিত হয় অর্থাৎ একটি মাত্র সরলরেখা হয় তখন সমীকরণ দুটির অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে। তাহলে কখন এই শর্তটা না, যদি সমপাতিত হয়, অর্থাৎ একটা লেখচিত্র আর একটা লেখচিত্র দুটোই যদি মিলে যায় অর্থাৎ এক সরলরেখার উপরই অবস্থিত হয় তখন কিন্তু আমরা কি পাবো, অসংখ্য সমাধান পাবো। এটা 2 নম্বর শর্ত। আর 3 নাম্বার, যখন দুটি সরলরেখা সমপাতিত হয় কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুটির কোনো সমাধান পায় না। অসমপাতিত হতে হবে এবং সমান্তরাল হবে, তখন কোনো সমাধান পাবো না। আমরা একটা উদাহরণ দিয়ে দেখেছি, যদিও ওটা গ্রাফ আঁকিনি, কী রকম হতে পারে সেটা আমরা বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা তিনটে জিনিস কি কি শর্ত শিখে দিলাম না, যখন দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ দুটি সমাধান করা যায় এবং একটা মাত্র সমাধান পাওয়া যাবে। আর যখন দুটো সরলরেখা সমপাতিত হয় অর্থাৎ একটি মাত্র সরলরেখা হয়ে যায় তখন সমীকরণ দুটির অসংখ্য সমাধান পাওয়া যায়। আর 3 নম্বর শর্তটা কি না, যখন দুটো সরলরেখা অসমপাতিত হয় কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান পাওয়া যায় না। নেক্সট, এবারে এইগুলো যেটা শিখলাম আমরা কিন্তু কি করব এবার না, কিছু অঙ্কের সাহায্যে গ্রাফ না এঁকে কিভাবে এটাকে করা যায় সেটা একটা উদাহরণ তুলে দেখাচ্ছি। যেমন এই 1 নম্বর ক্ষেত্রে দেখো, 1 নম্বর ক্ষেত্রে যে ইয়েটা রয়েছে সেইটার ক্ষেত্রে দেখো আমরা কি করব জানো, আমরা করব একটা মানে সাধারণ রূপ নিয়ে করব, স্ট্যান্ডার্ড যেটা সমীকরণ সেইভাবে আমরা করার চেষ্টা করছি। দেখো এই আকারটা দেখে নাও, আমরা সাধারণ আকার a1, দুটো সমীকরণ বলে 1 দিচ্ছি 2 দেবো, a1 x প্লাস b1 y সমান c1, এইরকম একটা করলাম। আর 2 নম্বরটা a2 x প্লাস b2 y সমান c2। এই দুটি সহ সমীকরণ
এইগুলো কিভাবে বুঝবো সমাধান করা যাবে সেটা আমরা কি করে বুঝাই। দেখো আমরা কি করবো জানো, এই যে আমাদের সহগগুলো দেখছো, এক্স এর সহগগুলোর অনুপাত বার করব, ওয়াই এর সহগের অনুপাত বার করব এবং ধ্রুবক পদের অনুপাত বার করব। তো কি করে করব দেখো, যদি দেখো a1/a2 সমান b1/b2 সমান c1/c2 এটা যদি হয় তাহলে কি হবে না, এটা সমানুপাতিত হয়ে যাবে এবং অসংখ্য সমাধান থাকবে। এই 1 নম্বর শর্তটা দেখো, a1/a2 সমান b1/b2 সমান c1/c2, তাহলে কি হয়ে যায় না, এটা কিন্তু অসংখ্য সমাধান থাকবে। কারণ এই ক্ষেত্রে দুটো লেখচিত্র একই সরলরেখার উপর মিশে যাবে, সেই জন্য এই শর্তটা 1 নম্বর শর্ত। তাহলে এতে কি জানা যাবে না, অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান থাকবে। এটা লিখে দেবে অসংখ্য সমাধান, এটা ক্ষেত্রে অসংখ্য সমাধান। আবার যদি মনে করো a1/a2 not equal to b1/b2 হয়, তাহলে এই সরলরেখা, এই গ্রাফের সরলরেখাগুলো পরস্পর ছেদ করবে, ঠিক আছে, এবং ছেদ করার ফলে কেবলমাত্র একটি করে সমাধান থাকবে। কেবলমাত্র এইটার ক্ষেত্রে হ্যাঁ এগুলো কি হয়ে যাবে, ছেদ করবে সরলরেখাগুলো, একটা মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান। আর কোন ক্ষেত্রে সমাধান থাকবে না, না সেটা হচ্ছে দেখো a1/a2 সমান b1/b2 not equal to c1/c2, এই ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, এটার ক্ষেত্রে সমাধান থাকবে না, এটা সমাধান থাকবে না, ঠিক আছে। বেশ, এবার এই ক্ষেত্রে দেখো প্রথম অঙ্কটাতে a1/a2 তুলনা করো, প্রথম অঙ্কটাতে a1/a2 তুলনা করো। তাহলে দেখো এইখানটাতে দেখো, এটা প্রথম অঙ্ক, তাহলে এইখানে x এর সহগ কত গো, 1, কিছু নাই মানে 1। এই দ্বিতীয় সমীকরণের 10, তাহলে আমরা লিখব 1/10, a1/a2 হলো। b1/b2 কত লিখবো, দেখো y এর সহগ হচ্ছে 1, 1ই লিখলাম, আর এইটার কত সহগ 5, এটার কত সহগ, y এর সহগটা 5, তাহলে আমরা আর c1/c2 দেখো 20/140, 20/140 সমান 1/7। তো অনুপাতগুলো যখন তুলনা করে দেখছি, কি দেখছি দেখো এটা দেখো a1/a2 not equal to b1/b2, দেখো আলাদা b1/b2। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম, লেখচিত্র আমরা একে ওইভাবে দেখিয়েছি আর লেখচিত্র আঁকছি না, তাহলে সিদ্ধান্তটা কি হলো না, যদি a1/a2 not equal to b1/b2 হয় তাহলে একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র, এখানে লিখবে একটি মাত্র সমাধান, অসংখ্য নয়, একটি মাত্র সমাধান থাকবে। বেশ, এই একটা করলাম। 2 নম্বরের ক্ষেত্রে দেখো, 2 নম্বরের ক্ষেত্রে a1/a2 x এর সহগ কত আছে 2, তাহলে এখানে 2 লিখলে, বাই এইখানে x এর সহগ কত আছে 4, কাটাকাটি করলে কত হচ্ছে 1/2, y এর সহগ কত আছে 3, এখানেও সহগ কত আছে 6, কাটাকাটি করো 1/2। বেশ, এখানে c1 কত 28, c2 কত 56, লেখো 56, কাটাকাটি করো। তাহলে আমরা অনুপাতগুলো তুলনা করে কি পেলাম না, পেয়ে গেলাম a1/a2 সমান b1/b2 সমান c1/c2। তাহলে এটা কি ঘটবে, একটু আগেই বলেছি, তাহলে অসংখ্য সমাধান থাকবে, এটাতে কি হয়ে যাবে, অসংখ্য সমাধান হয়ে যাবে, অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। নেক্সট আর একটা করে দেখি, এইটা দেখো, এই ক্ষেত্রে a1 কত 2, a2 কত 2 সমান কত 1/1, এই ক্ষেত্রে y এর সহগ মানে হচ্ছে b2 কত 3, b1 3, b2 টাও 3 সমান 1/1। আবার
C1/C2 বার করো। C1 কত? 28। এইটা কত? 24। 4 দিয়ে কাটো, 4 7 28, 4 6 24। কি দেখতে পেলাম? দেখতে পেলাম A1/A2 সমান B1/B2 নট ইকুয়াল টু C1/C2। এইটা আমরা দেখতে পেলাম। তাতে কি হলো না, এই ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। কোন ক্ষেত্রে সমাধান থাকবে না? না x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান হলেও কিন্তু ধ্রুবক পদের অনুপাতটা তাদের সঙ্গে সমান নয়, সেই ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। এখানে লিখে দেবে কোনো সমাধান থাকবে না, এক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। আর একটা অঙ্ক দেখে নাও, এইটার ক্ষেত্রে দেখো 4x, তাহলে এখানে হচ্ছে A1 হচ্ছে 4, A2 হচ্ছে 3, এই অনুপাতটা। B1 হচ্ছে 3, ঠিক আছে, B1 এটা হচ্ছে দাঁড়াও 3/4, এখানটায় 3/4, তাহলে 3/4টা উল্টে গেলে কত হবে? 16/3। আর এইখানটা হচ্ছে 3 মাইনাস আছে, -1/8 করতে হবে, এটা -1/8, তার মানে হচ্ছে 8টা পড়ে গেলে -24/1, ঠিক আছে। আর এটার অনুপাত করো 20/1। তাহলে এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পেলাম? A1/A2 নট ইকুয়াল টু B1/B2, A1/A2 নট ইকুয়াল টু B1/B2। অতএব একটি মাত্র থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে। এইভাবে আমরা প্রথম চ্যাপ্টারে কি শিখলাম না, কোন কোন দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সহ সমীকরণের সমাধান থাকবে, কোন ক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে, কোন ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। এটা প্রথমেই আমরা গ্রাফের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। তারপর একটা সূত্র বের করে সেই সূত্রের সাহায্যে আমরা যে কোনো অঙ্ককে, যে কোনো সহ সমীকরণকে সমাধান থাকবে না থাকবে না, না একটি মাত্র থাকবে, প্রত্যেকটিকেই আমরা এইভাবে নির্ধারণ করতে পারবো। আজকে আমরা প্রথম যে ক্লাসটা করলাম দুই চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণের যে চ্যাপ্টারটা 1 চ্যাপ্টারটা, তাতে তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে এটা কিন্তু ক্লাসগুলো দেখবে, বারবার ফলো করবে, কারণ এইগুলোর ক্ষেত্রে কিছু শর্ট প্রশ্ন থেকে আসে। কি আসে না, বলতে পারে দুটো সমীকরণ দিল যে এদের কত সমাধান থাকবে, না অসংখ্য সমাধান থাকবে, না কোনো সমাধান থাকবে না, সেইটাই হচ্ছে আজকের চ্যাপ্টার ক্লাস, ঠিক আছে। তো আমরা নেক্সট আমরা কি শিখবো জানো? পদ্ধতিগুলো, মানে দুই চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণ কিভাবে সমাধান করা যায়। পরবর্তী চ্যাপ্টারে আমরা সেই নিয়ে আলোচনা করব, সমস্যার সমাধান করব, এবং এর কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিয়েও আলোচনা করব। কি কি পদ্ধতি আছে তবু আজকের ক্লাসে বলে দিচ্ছি পদ্ধতিগুলোর নাম। যেমন ধরো অপনয়ন পদ্ধতি, তারপরে ধরো তুলনামূলক পদ্ধতি, তারপর আছে বজ্রগুণন পদ্ধতি। এই যে ধরনের বিভিন্ন ধরনের পদ্ধতি, যে কোনো পদ্ধতিতেই সমাধান করা যাবে। যদি উল্লেখ করে দেয় যে অমুক পদ্ধতিতে করো, সেই ক্ষেত্রে সেই পদ্ধতিতে করতে হয়। তো আজকে তোমাদের অনেক ধন্যবাদ জানাই। নতুন ক্লাস তোমরা ভালোভাবে ফলো করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।